أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদেরকে একটি শুভ সংবাদ দিতে চাই, আর সেটা হচ্ছে বাংলাদেশের রাশিদ ভাই, যিনি এর আগে আপনাদের জন্যে বাংলা দোয়া অ্যাপ তৈরি করেছিলেন, উনি পুনরায় আরও একটি সুন্দর অ্যাপ বানিয়েছেন, সুন্দর একটি ইসলামিক অ্যাপ তৈরি করেছেন, যার নাম দিয়েছেন নেজাত, ইয়োর পাথ টু সালভেশন। আপনার নেজাতের পথ। গুগল প্লেতে গিয়ে আপনারা NAJAT নাজাত লিখবেন, তো এই অ্যাপ আপনাদের সামনে এসে যাবে। ওর লোগো দেখে বা ওখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারেন। যাদের কাছে প্রিন্টেড দোয়া নামাজ বা আমালের বই নেই তাদের জন্যে এটা একটি সুন্দর অ্যাপ্লিকেশন। এখানে তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস আশা করি তারা পেয়ে যাবে। এর মধ্যে আমাদের ইসলামিক ইভেন্টস বা সমস্ত পর্ব বা পার্বণ এবং সেই সমস্ত পর্ব বা পার্বণের কি করণীয়, নামাজ টাইম, সূর্য উদয়ের টাইম, সূর্য অস্তে যাওয়ার টাইম, ওইরূপ ইসলামিক ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডার বা বছরের সমস্ত নামাজ, দোয়া, আমাল বা ইসলামিক ইভেন্টস ওখানে সংকলন করা হয়েছে। আপনাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস ওখানে উনি প্রোভাইড করেছেন। আর উনি আমার কাছে একটি চিঠি লিখে আবেদন রেখেছেন যে হুজুর, আপনি এই অ্যাপের বিষয়ে টিভিতে একটু বলে দেবেন, আর যারা এই অ্যাপ
ডাউনলোড করবে তাদেরকে বলবেন যে এই অ্যাপের মধ্যে যদি কোথাও কোনো প্রকারের ভুলভ্রান্তি বা ত্রুটি দেখা যায় তো তারা যেন আমাকে অবগত করে। আমি একা পরিশ্রমে এই পুরো অ্যাপ বা অ্যাপ্লিকেশন তৈরি করেছি, সুতরাং মানুষ মাত্রে ভুল হতে পারে, কোনো অভাব রয়ে যেতে পারে, তো আপনারা সেটা নিয়ে সমালোচনা করবেন না, বরং সেটা পয়েন্ট আউট করে আমাকে জানাবেন, মানে রাশেদ ভাইকে অবগত করবেন, ওনাকে লিখবেন, উনি ইনশাআল্লাহ এই অ্যাপটি প্রয়োজন হিসেবে আপডেট করতে থাকবেন, আর কোনো প্রকারের ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করবেন। তো আশা করি আপনারা যত শীঘ্র সম্ভব এই অ্যাপটি নিজের মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইল হতে হবে, তাহলে এই অ্যাপ বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যাবে। আর যখন আপনারা এটা ব্যবহার করবেন তো ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে, তাহলে জিপিএস হিসাবে আপনারা লোকেশন বা যেখান থেকে এই অ্যাপটি ব্যবহার করবে সেই এলাকার সেখানকার প্রেয়ার টাইম, মানে নামাজের টাইম, সকালের নামাজ, দুপুরের নামাজ বা রাতের নামাজ, কোন নামাজ কখন শুরু করতে হবে, আউয়ালে ওয়াক্ত ওখানে আপনারা দেখতে পাবেন, বা চাঁদ হিসাবে হিজরি ডেট বা তারিখ অ্যাডজাস্ট করা যাবে। আরও অনেক কিছু, মানে আপনাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস প্রায় এই অ্যাপের মধ্যে দেওয়া হয়েছে। তো যারা মোবাইল ব্যবহার করছেন বা ইসলামিক অ্যাপ ব্যবহার করছেন তাদের জন্য এটা একটি সুন্দর অ্যাপ। আশা করি আপনারা সবাই এই অ্যাপটি ডাউনলোড করবেন এবং প্রয়োজন হিসেবে এর উপয়োগ করবেন। তবে এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আমি বলে দিতে চাই, অনেক সময় মোবাইলে অসুবিধা হলে, ইন্টারনেট কানেকশন না থাকলে বা অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম হলে তখন হয়তো অসুবিধা একটু হতে পারে। তার জন্যে আপনারা প্রিন্টেড, মানে যে সমস্ত ইসলামিক দোয়া, নামাজ, জিয়ারাত, আমালের বই প্রিন্ট করা হয়েছে আপনাদের জন্যে, সেটাও সংগ্রহ করার চেষ্টা করবেন, যাতে প্রয়োজনের সময় অসুবিধা ভোগ না করতে হয়। তাই এই অ্যাপের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করব, জান্নাতের চাবি বই, যেটি আপনাদের জন্যে বা আপনাদের প্রয়োজনকে দেখে আপনাদের অনুরোধ ও আবেদনের উপরে ওই বইটি পুনরায় বিস্তারিত রূপে সমস্ত প্রয়োজনীয় জিনিস সংকলন করে প্রিন্ট করা হয়েছে। আশা করি জান্নাতের চাবি বইটি আপনারা যা সেই নিজের প্রয়োজন মনে করে যত শীঘ্র সম্ভব এটি সংগ্রহ করার, এটি নেওয়ার চেষ্টা করবেন। যে সমস্ত ভাইদের নম্বর স্ক্রিনের ওপরে দেওয়া হচ্ছে, এনাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। ভারতে মাওলানা হাবিবুল্লাহ খান সাহেব, জনাব মাওলানা আলী রেজা সাহেব এবং মুখতার হোসেন ইসলামিক বুক সেলার, এনাদের সঙ্গে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারেন। আর তাছাড়া বইয়ের ভিতরে আরও কিছু নাম ঠিকানা দেওয়া আছে, ওখান থেকেও আপনারা নিতে পারেন। বাংলাদেশে এ বিষয়ে আমাদের সহযোগিতা করছেন জনাব শাহবাজ ভাই, আলে রসুল পাবলিকেশনের মালিক জনাব শাহবাজ ভাই, ওনার সঙ্গে যোগাযোগ করে আপনারা এই বইটা নিতে পারেন। বা বাংলাদেশের আরও দুই ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর দেওয়া হচ্ছে স্ক্রিনের উপরে, জনাব সাঈদ ভাই এবং রাশেদ ভাই, এনাদের সঙ্গেও যোগাযোগ করে আপনারা
বইটা নেওয়ার জন্যে চেষ্টা করতে পারেন। তো আশা করি এই যে অ্যাপের সম্পর্কে বললাম বা জান্নাতের চাবি বইয়ের সম্পর্কে বললাম, উভয় জিনিসকে উপলব্ধি করার জন্যে যত শীঘ্র সম্ভব চেষ্টা বা প্রচেষ্টা নেবেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আসুন এবার আমি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আগে কিছু লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো সূরা ফুরকানের 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং সূরা ফুরকানের প্রথম 10টি আয়াতের ব্যাখ্যা জানার জন্যে আবেদন করেছেন। আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সবসময় সুন্দর কিছু বিষয়ে জানার জন্যে বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের ব্যাখ্যা বা অনুবাদের দাবি করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আশা করি আপনার প্রশ্নের উত্তর শুনে আপনিও লাভবান হবেন এবং আপনার সঙ্গে সঙ্গে আমার অন্য দর্শকবৃন্দরাও এ থেকে লাভবান হবেন। সূরা ফুরকান পবিত্র কোরআনে সূচি বা তালিকা হিসাবে 25 নম্বর সূরা, আর এটি 18 পারার শেষে শুরু হয়েছে, 19 পারায় গিয়ে শেষ হয়েছে। আর অবতীর্ণ হিসাবে এটা 42তম সূরা, 42 নম্বর সূরা মক্কায় অবতীর্ণ হয়। আর এই সূরার মধ্যে টোটাল 77টি আয়াত আছে। এবারে আমি প্রথম 10টি আয়াত পড়ে তার অনুবাদ করছি বা সামান্য ব্যাখ্যা করছি। আশা করি এর থেকে সমস্ত দর্শক ও শ্রোতাবৃন্দরা লাভবান হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি আল্লাহর নাম নিয়ে, যিনি মেহরবান ও দয়াময়, রহম করনেওয়ালা। বিসমিল্লাহির রহমানির রহিম। তবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিন্নাসি নাযীরা। পাক ও পবিত্র এবং বাবরকত। তবারক মানে বাবরকত, সেই জাত, সেই আল্লাহ রব্বুল আলামিন যিনি এই ফুরকানকে নাজিল করেছেন। ফুরকান কোরআনের দ্বিতীয় নাম। আর এর নাম ফুরকান কেন, তো এ বিষয়ে মুফাসসিরিন, নবী ও নবীর আহলে বায়ত বলেছেন, এই কিতাব, এই গ্রন্থ হক ও বাতিলের মাঝখানে পার্থক্য করে, সত্য এবং মিথ্যার মাঝখানে পার্থক্য করে, ঠিক এবং বেঠিকের মাঝখানে সিদ্ধান্ত করে। তাই একে ফুরকান বলা হয়েছে। সমস্ত বিষয়ে এর মধ্যে উল্লেখ করা হয়েছে। হক বা সত্য কি, আর তার বিরুদ্ধে মিথ্যা এবং বাতিল কি, এ বিষয়ে যদি কেউ জানতে চায় তো তাকে আল্লাহর এই কিতাব কোরআন, যাকে ফুরকান বলা হয়েছে, পড়া উচিত। তাহলে সে সত্য বা হককে সুন্দরভাবে জানতে পারবে আর অন্যায়, নাহক বা বাতিলকে চিনতে পারবে। তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি, যিনি এই ফুরকান নাজিল করেছেন নিজের বান্দা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কেন? লিয়াকুনা লিন্নাসি নাযীরা, যাতে উনি এই কোরআনের মাধ্যমে বিশ্ববাসীদেরকে সতর্ক করতে পারেন। নাজির মানে ভয় দেখানো, কিন্তু এখানে অর্থ ভয় দেখানো হবে না, এখানে সতর্ক করা। নবী নিজের দায়িত্ব যখন পালন করেছিলেন, যেখানে উনি জান্নাতের বাশারাত দিয়েছিলেন, নেকি করলে তোমরা পরকালে কিভাবে সুখ শান্তি পাবে, জান্নাতে স্থান পাবে, তার সঙ্গে যদি তোমরা বদি করো, অন্যায় করো, পাপ করো, তো তার কি সাজা হবে, তার থেকেও উনি সতর্ক করেছিলেন।
তাই ওনাকে বাশির ও নাজির বলা হয়েছে। বাশির মানে শুভ সংবাদদায়ক, বাশারাত দেনেওয়ালা, আর নাজির মানে সতর্ক দেওয়ার মালিক বা যিনি সতর্কতা দেন বা মানুষকে সতর্ক করেন। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আল্লাহ রাব্বুল আলামিন যার জন্যে এই জমিন ও আসমানের বাদশাহাত, জমিন ও আসমানের মালিক সেই আল্লাহ। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকে, সেই আল্লাহর কোনো সন্তান নেই। লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলকে, আল্লাহর এই রাজিত্বে আল্লাহর সঙ্গে কেউ শরিক নেই। খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, আল্লাহ রাব্বুল আলামিন উনি সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন আর সমস্ত বিষয়ে একটি পরিমাণ নির্ধারিত করেছেন। মনে রাখবেন, ফাকাদ্দারাহু তাকদীরা, আল্লাহ সকলের জন্য একটি নির্ধারিত পরিমাণ রেখেছে, বা সকলের নসিবে একটি নির্ধারিত জিনিস বা তার প্রয়োজনকে লিখেছেন। ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইখলুকুনা শাইয়ান ওয়া হুম ইখলাকুন, যারা আল্লাহ ছাড়া অন্যকে নিজের প্রভু বানিয়েছে, লা ইখলুকুনা শাইয়ান, তারা তাদের জন্য কিন্তু কিচ্ছু করার ক্ষমতা রাখে না। ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, যারা আল্লাহ ছাড়া অন্যকে ইলাহ বানিয়েছে, মাবুদ বানিয়েছে, প্রভু বানিয়েছে, লা ইখলুকুনা শাইয়ান, সে কিন্তু কিছু সৃষ্টি করার ক্ষমতা রাখে না, কিচ্ছু বানানোর ক্ষমতা রাখে না। জনাবে ইব্রাহিম নবী বুতগুলো তার ঠিকানায় পৌঁছে দেওয়ার আগে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি করতে পারো, তোমাদের কি ক্ষমতা আছে? কোনো উত্তর পাননি। যে নিজে কোনো কিছু করতে পারে না, কোনো উত্তর দিতে পারে না, সে অন্যের এলাহ বা প্রভু কি করে হতে পারে? ওয়াহুম ইখলাকুন, তাদেরকে সৃষ্টি করা হয়েছে, মানে যাদের আপনারা উপাসনা করছেন, ইবাদত করছেন, এগুলো মুশরিক বা কুফফারদের জন্য বলা হচ্ছে। যাদের তোমরা উপাসনা করছো, ইবাদত করছো, তারা নিজেরা তৈরি হয়নি, তাদেরকে কেউ তৈরি করেছে। যদি আসল সৃষ্টিকর্তা আল্লাহ হয়ে থাকে, তো উপাসনার যোগ্য বা এলাহ বা প্রভু হবার যোগ্য সেই আল্লাহ। ওয়াহুম ইখলাকুন, তাদেরকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। লা ইয়ামলিকুনা লি আনফুসিহিম যাররান ওয়ালা নাফা, তারা নিজেদেরকেও কোনো লাভ দিতে পারে না বা ক্ষতি করতে পারে না, তো তোমাদেরকে কি লাভ দেবে বা ক্ষতি করবে? ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান, না তাদের হায়াত আছে না তাদের মওত আছে। ওয়ালা নুশুরা, আর না তাদের হাসর ও নাশর আছে। মনে রাখবেন, আল্লাহর সৃষ্টি, আল্লাহর যারা বান্দা, যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, হায়াত মওত দিয়েছে, তাদের হিসেব কিতাব হবে। কিন্তু আল্লাহর বান্দারা, তারা যাদেরকে নিজের প্রভু বানিয়েছে, এলাহ বানিয়েছে, তারা না কিছু সৃষ্টি করতে পারে, না কিছু বানাতে পারে, না তারা লাভ লোকসান দিতে পারে, আর না তারা হিসাব কিতাব নেবে। মনে রাখবেন, ওয়াকাল আল্লাযিনা কাফারু ইন্না হাযা ইল্লা ইফকুন ইফতারাহু, যারা কুফর এখতিয়ার করেছিল, মানে সেই সময় যারা ওই সমস্ত প্রভু বানিয়ে তার উপাসনা করছিল, তারা নবীকে বলছিল বা মুসলমানদেরকে বলছিল, কাল আল্লাযিনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু, তোমরা যে আল্লাহর কথা বলছো, এগুলো তোমাদের মনের কথা, এটা একটি মিথ্যা। ওয়া আনাহু আলাইহি কওমুন আখারুন, আর এ বিষয়ে অন্যরা তাদের সহযোগিতা করছিল। ফাকাদ জাউ দুলমান ওয়া জোরা, তারা নিজেরাই বড় অন্যায় অবিচার করেছে, জুলুম করেছে নিজেদের উপরে, আর তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছিল। আল্লাহ হকিকি মাবুদকে ছেড়ে যারা নিজেদের তৈরি করা এলাহ বা মাবুদের উপাসনা করছিল, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছিল আর নিজেদের উপরে নিজেরা জুলুম করছিল। ওয়াকালু আসাতিরুল আউয়ালিন, তারা নবীর সংবিধান, নবীর শরিয়াত, নবীর দিন, নবীর কোরআন, এ বিষয়ে বলছিল এটা তোমাদের পূর্বপুরুষদের কাহিনী, ইকতাতাবাহা ফাইয়া তুমলা
আলাইহি বুকরাতাও ওয়া আসিলা, এই কোরআনের মধ্যে পূর্বের ঘটনা যেগুলো জিকির হয়েছে এগুলো তোমরা নিজে হাতে লিখেছো, ইয়া নবী লিখিয়েছেন। সকাল সন্ধ্যা যেটা পড়ে শোনানো হয়, তারা কোরআনকে এইভাবে অস্বীকার বা অমান্য করছিল যে কোরআন আল্লাহর কালাম না, এটা হয় নবী আর নইলে নবী কারোর দ্বারায় লিখিয়েছেন পূর্বের ঘটনা যা কিছু এর আগে বিশ্বে ঘটেছে। কিন্তু একবার তারা ভাবছিল না যে এই বিশ্বে আগে শত শত হাজার হাজার বছর আগে যে সময় নবী ছিলেন না, সেই সময়ের কথা, সেই সময়ের মানে বাস্তব ঘটনা কি করে তিনি লেখাচ্ছিলেন, কি করে তিনি লিখছিলেন বা কি করে তিনি শোনাচ্ছিলেন, এটা যদি আল্লাহর তরফ থেকে অবতীর্ণ না করা হতো, আল্লাহর তরফ থেকে যদি ইলহাম না করা হতো, আল্লাহর তরফ থেকে যদি ওহী না করা হতো, নবী যখন উনি এই দুনিয়ায় বাস্তব রূপে ছিলেন না, কি করে উনি সেই সমস্ত ঘটনা যেগুলো বাস্তব ছিল শোনাচ্ছিলেন, বলছিলেন, উদাহরণ দিচ্ছিলেন নিজের উম্মতকে বোঝানোর জন্যে যে দেখো আগে কি কি ঘটেছিল, আল্লাহর কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। সিরু ফিল আরদে ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, জমিনের উপরে তোমরা ঘুরে ফিরে দেখো যারা আল্লাহর হুকুমকে অমান্য করেছিল, অস্বীকার করেছিল, সেই মিথ্যাবাদীদের কি পরিণাম হয়েছিল সেগুলো তোমরা দেখো। এইভাবে নবী পুরো বিশ্বের ঘটনা শুনিয়েছিলেন, ইবতেদায়ে খিলকাত থেকে নিয়ে ইন্তেহায়ে খিলকাত পর্যন্ত কি ঘটেছে আর কি ঘটবে সব কিছু এই কোরআনের মধ্যে জিক্র হয়েছে। লা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, কোনো শুষ্ক বা তরল পদার্থ এমন নেই যার জিকির এই কোরআনের মধ্যে হয়নি। এই বিশ্বে যত জিনিস আছে হয় সেটা শুষ্কর মধ্যে গণ্য হয় আর নইলে তরলের মধ্যে গণ্য হয়। আর কোরআন বলছে কোনো শুষ্ক বা তরল পদার্থ এমন নেই যার জিকির এই কোরআনে হয়নি। তার মানে এবারে ভেবে দেখতে হবে যে মহান নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত জ্ঞান রাখতেন বা আল্লাহর তরফ থেকে ওনাকে কত জ্ঞান দান করা হয়েছিল। উনি ইবতেদায়ে খিলকাত থেকে নিয়ে ইন্তেহায়ে খিলকাত পর্যন্ত সব কিছু নিজের উম্মতকে বলে গেছেন, উদাহরণ দিয়ে গেছেন যে তোমরা যদি এটা করো তো এর পরিণাম এটা হতে পারে যেমন এর আগে হয়েছিল, আর তোমরা যদি এটা করো মানে নেকি করো, ভালো করো, তো এর পরিণাম এই হবে, এখন না হলে পরে হবে। আর যদি তোমরা বুরাই করো, খারাপ কাজ করো, তো এর পরিণাম বা পরিফল যেমন আগে হয়েছে এখনও হতে পারে বা আগেও এর জন্য তোমাদেরকে সাজা পেতে হবে। মনে রাখবেন, কুল আনজালাহু আল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার নবী যারা কোরআনের বিষয়ে এই সমস্ত বিদ্রূপ কথা বলছে আপনি তাদেরকে বলে দিন যে এই কোরআন সেই আল্লাহ অবতীর্ণ করেছেন, সেই নাজিল করেছেন যিনি জমিন ও আসমানের সমস্ত রাজ জানেন। আল্লাহ ছাড়া এই বিশ্ব জগতের রাজ, পরিপূর্ণ রাজ কেউ জানে না। কোথায় কি আল্লাহ লুকিয়ে রেখেছেন, জমিনের মধ্যে, পাহাড়ের মধ্যে, পাথরের মধ্যে, পানির মধ্যে, সমুদ্রের গভীরতার নিচে, তার সমুদ্রের গভীরতার মধ্যে কি আল্লাহ লুকিয়ে রেখেছেন, আল্লাহর খাজানা জমিন ও আসমানের মধ্যে কোথায় কি রেখেছেন এ বিষয়ে আল্লাহ ছাড়া কেউ জানেন না, বা তারাই জানেন যাদেরকে আল্লাহ সেই ইলম বা সেই জ্ঞান দান করেছেন। কুল আনজালাহুল্লাহু আল্লাযী ইয়ালামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই কোরআন সেই আল্লাহই নাজিল করেছেন যিনি জমিন ও আসমানের সমস্ত রাজ জানেন। ইন্নাহু কানা গফুরা রাহিমা, আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনু মাহু নাযীরা, তারা ভাবছিল যে নবী আমাদের মতো দেখতে, আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো বাজারে বেরিয়ে বেড়াচ্ছে, বাজারে ঘাটে যাচ্ছে, পানাহার করছে, তো ইনি নবী কী করে হতে পারেন, ওনাকে অন্য রূপ ধারণ করে আসা উচিত ছিল, বা ওনার উপরে যদি ফেরেশতা এসে ওনার সঙ্গী সাথী হয়ে এইগুলো বলতো তো হয়তো মানুষ আরও বিশ্বাস করত। তারা ফেরেশতাকে দেখছিল না, দেখতে পাবেও না, এটা একটি নুরানি নিরাকার মখলুক। ওইরূপ যদি নবী হতেন তো উম্মত নবীকে কি করে দেখত। আজ ফেরেশতাকে তারা দেখছে না কিন্তু মানে, তারা জানে সমস্ত ধর্মের মধ্যে এটা লেখা হয়েছে বা তাদের বিশ্বাস যে আমাদের হিসাব কিতাব, নেকি বদি সবই লেখা হচ্ছে। আর আল্লাহর ফেরেশতারা এই দুনিয়ায় আল্লাহর হুকুম বা আদেশ অনুযায়ী কাজ করছে।
এই দুনিয়ার কন্ট্রোল, নিয়ন্ত্রণ কিছু গায়বী মখলুকাতদের মাধ্যমে আল্লাহ পুরো করছেন। তারা বলছে কালু মা হাদার রসুল, মা লে হাদার রসুল, ইনি রসুল কি করে হতে পারেন? ইয়াকুল তাম, ইনি তো ভাত খাচ্ছেন, পানাহার করছেন, ইয়ামশি ফিল আসওয়াক, বাজারে বেরিয়ে বেড়াচ্ছেন, লৌলা উনদিলা ইলাইহি মালাকুন, যদি তার সঙ্গে ফেরেশতা আসতো, ফাইয়াকুন মাহু নাদিরা, সে তার সঙ্গে মিলে সতর্ক করত, আযাবের থেকে ভয় দেখাতো। তো নবী যা কিছু বলছেন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ওনার কাছে পাঠাচ্ছিলেন, অবতীর্ণ করছিলেন, আর সেটাই নবী বলছিলেন। তাহলে এখানে এই প্রশ্ন তোলার কোনো প্রয়োজন হয় না। আও ইউলকা ইলাইহি কান্দুন, এবং সেই সময় মূর্খ কুফফার ও মুশরিকিনরা কি বলতো বা কি বলছিল, যে নবীর উপরে যদি খাজানা অবতীর্ণ হতো, আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা, বা তার জন্যে এই দুনিয়ায় স্বর্গ তৈরি করে দেওয়া হতো যেখান থেকে সে খেত, আমাদেরকেও খাওয়াতো। ওয়াকালা জালিমুনা ইন তাত্তাবুনা ইল্লা রাজুলান মাসুরা, ওই জালিমরা মানে কুফফার ও মুশরিকিন যারা নিজেদের ওপরে জুলুম করছিল, ধোঁকা দিচ্ছিল, তারা বলছিল মুসলমানদেরকে বা যারা নবীর উপরে ঈমান এনেছিল, ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা, তোমরা ইত্তেবা করছো না, অনুগমন বা অনুসরণ করছো না, কিন্তু এমন এক ব্যক্তির যে নিজেই জাদু থেকে প্রভাবিত, মানে তারা নবীকে জাদুগার বা জাদুর প্রভাবিত ভাবছিল বা বলছিল। উনদুর কাইফা দারাবু লাকাল আমসালা ফাদাল্লু ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, নবী দেখুন তারা আপনার জন্য কি কি ধরনের উদাহরণ নিয়ে এসেছে, এরা পরিপূর্ণভাবে পথভ্রষ্ট, এদের হেদায়েতের রাস্তা এরা নিজেরাই হারিয়ে ফেলেছে। এদের হেদায়েত যদি আল্লাহ করে তাহলে হয়তো এরা হেদায়েত পাবে, আর আল্লাহ যদি এদেরকে হেদায়েত না করে, এদেরকে এদের অবস্থায় ছেড়ে দেয়, তো এই অন্ধকারেই এরা শেষ হয়ে যাবে। এটা কিন্তু অনেক অনেক সময় আল্লাহ তাদের জন্য করেন যারা আল্লাহর কথাকে অস্বীকার করে, অমান্য করে, সঠিক জিনিসকে গ্রহণ করে না, মানে না বা মানতে চায় না। উম্মতে মুসলিমার অনেকরাই এই অবস্থার মধ্যে, তারা আল্লাহর হুকুমকে জেনে শুনে অমান্য করছে, তাই আল্লাহ তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিয়েছে, অন্ধকারের মধ্যে তারা পড়ে আছে, আল্লাহ তাদেরকে ফেলে দিয়েছে। আল্লাহ যদি এদের হেদায়েত না করে, তো হয়তো আমি আপনি বা আমরা সবাই মিলেও চেষ্টা করলে তাদের হেদায়েত করতে পারবো না। শেষ আয়াতে 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ওয়া ইয়াজআল লাকা কসুরা। এরা যে জান্নাতের কথা বলছে, আমার নবী বাবরকত সেই জাত, মানে সেই আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ যদি চায় তো যা এরা বলছে এর থেকে সুন্দর জান্নাত, বহু জান্নাত, জান্নাত মানে অনেক জান্নাত আল্লাহ দিবেন বা তৈরি করে রাখবেন বা রেখেছেন, তাজরি মিন তাহতিল আনহার, যার নিচে নদী প্রবাহিত, সুন্দর মিষ্টি পানি বা শরবতের নদী প্রবাহিত হবে। ওয়া ইয়াজআল লাকা কসুরা, আর ওই জান্নাতে আল্লাহ নিজের নবীদের জন্যে, নেক বান্দাদের জন্য, ওলি আউলিয়াদের জন্যে, নেকুকারদের জন্যে, সালেহ বান্দাদের জন্যে রাজপ্রাসাদ, মাহেল, কুসুর মানে মাহেল তৈরি করে রেখেছেন। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, যারা এখনো ভুলের মধ্যে পড়ে আছে, নিজের পূর্বপুরুষদের ভুল পথকে সঠিক মনে করে চলে যাচ্ছে, আর সেই কোরআন এবং আহলে বাইত যে দুটি জিনিস নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য ছেড়ে গেছেন, এই দুটো জিনিসকে তারা ইগনোর করছে। নবী বলেছিলেন, আমার পরে পুরো বিশ্বকে যদি এক পথে দেখো আর আলীকে যদি অন্য আর এক পথে দেখো, দেখো এই কাম্বার, তুমি সেই পথে যেও যে পথে আলীকে দেখবে। আলী মাল হক ওয়াল হক মাল আলী, আল্লাহুম্মা আদরিল হাক্কা হায়সুমা দারা আলী। আলী হকের সঙ্গে, হক আলীর সঙ্গে, যেদিকে আলী যাবে হক সেদিকে যাবে, এটা বলেছিলেন নবী। যেদিকে হক যাবে আলী তার পেছনে যাবে না, যেদিকে আলী যাবে হক সেদিকে, বাতিল আলীর পিছনে যাবে না। তো যারা আলীকে ছেড়েছে তারা প্রকাশ্য রূপে ভুল পথে গিয়েছে, আর যারা আলীর পথের প্রতীক হয়েছে তারাই
সিরাতুল মুস্তাকিম পেয়েছে, কেননা কোরআন ও হাদিসে আলীর পথকেই সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে একটি অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। মৌলানা সাহেব, নদিয়া থেকে ফরিদা বিবি বলছি। মৌলানা সাহেব, আমি বলছি যে শরীফ ভাই আপনার কাছে প্রশ্ন রাখলো যে 886 পর্বে আপনি যে একটা এপিসোড করলেন, সেই এপিসোডটা আপনি কোন সময় নামাজ পড়তে হবে, কিভাবে রোজা খুলতে হবে, তারপরে নামাজ কোন সময় পড়তে হবে, আপনি একটা এপিসোড করলেন। তারপরে শরীফ ভাইজান যেভাবে প্রশ্ন আপনাকে করল, সেই প্রশ্নের উত্তর দিলেন আপনি যে সামনে কোরআন নেই। সেই এপিসোডটা আমি খুঁজছি মৌলানা সাহেব 3 সপ্তাহ ধরে, আমি খুঁজে পাচ্ছি না। আপনি ওই এপিসোড নাম্বারটা আমাকে বলবেন, আমি লিখে রাখবো। আর মৌলানা সাহেব, আমি একটা স্বপ্ন দেখেছি যে আমার 2টো হাতই সাপে গিলে খেয়ে নিয়েছে। তা আমি চেঁচাচ্ছি, আমাকে বাঁচাও, কেউ আর আসলো না। তারপরে আমার 2টো হাতই সাপের মুখে থেকে আমি জোরে টান দিয়েছি, বার হয়ে গেছে। তারপরে আমি বলছি আল্লাহ আমাকে রক্ষা করেছে। তারপর আমি চেতন পেয়েছি, তখন দেখি 12টা 10। এই স্বপ্নর ব্যাখ্যা আপনি করবেন মৌলানা সাহেব। আমি জানি সব সাপ দেখলে শত্রু বাড়ে। আমার জীবনের দুঃখ আর কষ্ট নেমে এসেছে এই স্বপ্ন দেখার পর দিয়ে। মৌলানা সাহেব, আপনি এই স্বপ্নের ব্যাখ্যা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, আপনি যে এপিসোডটির কথা বলছেন, তার নম্বর জানতে চাচ্ছেন, এ বিষয়ে আপনি সরাসরি শরীফ ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করলে ভালো হয়। উনি যখন প্রশ্ন করেন আর তার উত্তর আমি দিই, তো অনেক সময় উনি সেটা নোট করে রাখেন যে ওনার প্রশ্নের উত্তর আমি কোন এপিসোডে, কত নম্বর এপিসোডে, ইসলামিন বাংলা এপিসোডে বা মাসালে জিন্দিগি বাংলা এপিসোডে, কোন এপিসোডে উত্তর দিয়েছি উনি বলবেন। যদি ওনার থেকে না পান, তাহলে ইসলামিন বাংলা ভিউয়ার্স গ্রুপ, একটি গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইসলামিন বাংলা ভিউয়ার্স গ্রুপ। এই গ্রুপে জয়েন করুন, ওখানে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কোনো না কোনো দর্শক ওই এপিসোডের নম্বর আপনাকে দিয়ে দেবে। আমি জানি 886 নম্বর এপিসোডে আমি অজু, নামাজ বা নামাজের সময়, নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কখন খুলতে হবে, জাকাত, খুমুস বা আমরা শরিয়াতের নামে, দিনের নামে যা কিছু করি, সব কিছু প্রমাণ দিয়ে কোরআনের আয়াত থেকে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অথেন্টিক হাদিস রওয়ায়াত থেকে, যেগুলো আমার মুসলমান ভাইদের হাদিসের বইতেও আছে, সেখান থেকে প্রমাণ দিয়ে বলেছি। আর একটি এপিসোডে, যার কথা আপনি বলছেন বা আপনি শুনতে চাচ্ছেন, আমি কোরআনের একটি পৃষ্ঠা খুলে, যে কোরআন তাদের বাড়িতে আছে, তাদের মসজিদে আছে, সেই কোরআন, প্রিন্টেড কোরআন পৃষ্ঠা খুলে খুলে দেখিয়েছি যে দেখুন, এই আয়াতে অজুর এই নিয়ম বলা হয়েছে, এই আয়াতে নামাজের এই সময় বলা হয়েছে, এই আয়াতে রোজা খোলার এই সময় বলা হয়েছে, এই আয়াতে এই দিনের জিকির হয়েছে, এইভাবে সব কিছু বলেছি। তো আমার প্রিয় বোন, আপনি হয় শরীফ ভাইয়ের কাছে জিজ্ঞেস করুন, আর নইলে ইসলামিন বাংলা ভিউয়ার্স গ্রুপকে জয়েন করুন। এর সঙ্গে সঙ্গে আমি আপনার কাছে এবং আমার সমস্ত দর্শকবৃন্দদের কাছে অনুরোধ করব, আপনারা যখন বিশেষ কোনো এপিসোড বা পর্ব দেখবেন, আর যদি মনে হয় যে এগুলো নোট করে রাখা উচিত, এগুলো হয়তো কখনো প্রয়োজন হতে পারে, তো আল্লাহর দোহাই দিয়ে বলছি, আপনারা নোট করে রাখুন, স্ক্রিনশট নিয়ে রাখুন, ফটো তুলে রাখুন, সামান্য ভিডিও করে রাখুন। এপিসোড নম্বর মনে রাখলে ওটা সঙ্গে সঙ্গে খুঁজতে সুবিধা হবে। তাছাড়া যদি কোনো বিশেষ বিষয় আপনারা জানতে চান, তো ইউটিউবে আমাদের যে সমস্ত অনুষ্ঠান বা এপিসোড আপলোড করা আছে, চ্যানেল উইন বাংলা, ওখানে গিয়ে সার্চ যে একটা ডিভিশন থাকে, ওখানে গিয়ে আপনারা লিখুন যে এই বিষয়ে আমি জানতে চাই, ইসলামিন বাংলা এপিসোড নম্বর এত, বা ইসলামিন বাংলায়
নামাজের বিষয়ে, রোজার বিষয়ে কোথায় বলা হয়েছে, হয়তো আপনারা এইভাবেও পেয়ে যাবেন বা সার্চ করলে আপনাদের প্রয়োজন রেজাল্ট আপনাদের সামনে এসে যাবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রথম প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল স্বপ্নের বিষয়ে। তো এর আগেও বলেছি, স্বপ্নে যদি কেউ হাতি দেখে, হাতি তাকে দৌড়াচ্ছে, বা সাপ দেখে, সাপ তাকে দৌড়াচ্ছে, কামড়াচ্ছে বা কামড়ানোর চেষ্টা করছে, যেমন আপনি বললেন আপনার 2 হাত নিজের মুখের মধ্যে 2টি সাপ নিয়ে নিয়েছে, তো হয়তো আপনার দুই পাশে কিছু শত্রুরা আছে যারা সবসময় আঘাত করার চেষ্টা করছে। আপনি একটু সতর্কতা অবলম্বন করবেন, সাদকা দেবেন, বালা মুসিবত দূর হয়ে যাবে। আর সবসময় সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়তে থাকবেন। আল্লাহ আপনার দুশমনের উপরে আপনার সহযোগী হবে, আপনার মদত করবে, দুশমনরা চেয়েও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আশা করি আপনার উভয় প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।